বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা আজকের ফাসলুন ফিমা ইউজিবুল ইখতিসাল। আচ্ছা, এখন বলতেছে দেখেন আলোচনা হচ্ছে এমন বিষয় নিয়ে মা ইউজিবু যা কি করবে, আবশ্যক করবে, আল ইখতিসালা কাকে, গোসল করাকে। এখানে ইখতিসাল মানে গোসল করা, ধৌত করাকে যা কি করবে, আবশ্যক করবে। দেখেন ইখতিসাল বিমানা এখানে হচ্ছে আল গুসলু। ইখতিসাল বিমানা আল গুসলু আমরা আগে আলোচনা করেছিলাম। গোসলকে যখন তার মকসুলের দিকে কি করা হয়, নিসবত করা হয়, তখন গয়ের উপর কি হয়, পেশ হয়। দেখেন এটা কি আল ইখতিসাল বিমানা যখন আল গোসল হবে বা আল গোসল হবে, এটার এরাব কি হবে, এটা নিয়ে অনেক বড় ইখতিলাফ আছে, ঠিক আছে। তো এখন আমাদের এই মারাকেল, আমাদের মুসানিফ রহমতুল্লাহ তার সরার মারাকেল ফালার মধ্যে এবং এমদাদুল ফাত্তার মধ্যে এবং হাসে তাহাতাবির মধ্যে এবং তাহাতাবি রহমতুল্লাহ আলাই এখানে অনেক বড় একটা ইখতিলাফ তুলে ধরেছেন। এখান থেকে একটা হচ্ছে কি, এই আমাদের মুসান্নিফ যেটা তুলে ধরেছেন তার সরার মধ্যে সেটা বলতেছেন এটাকে আল গসলুও বলা যায়, আল গুসলুও বলা যায়। তবে গয়নের উপর প্যাচ দেওয়াটা হচ্ছে ফিকি ইসতিলাহ। উনি কি বলেছেন, গয়নের উপর প্যাচ দেওয়াটা বলে ফিকা ছাড়া অন্যান্য কিতাবরা এটাকে গসল ব্যবহার করে এবং গসলটা হচ্ছে আফসাহ, অধিক ফসি। গসলকে কি বলেছেন, আফসাহ। ওটা ফিকি ইসতিলাহর কারণে ওরা নির্দিষ্ট একটা অর্থ নেই এটা থেকে পুরো শরীর ধৌত করা, এই জন্য তারা গয়নের উপর কি দিয়ে দেয়, প্যাচ দিয়ে দেয়। অর্থাৎ এটা শুধু মানে ফকিদের সাথে উনি কি করে ফেলেছেন, খাস করে ফেলেছেন। মানে আকসারুল ফুকাহা বা ফুকাহারা এটাকে গয়নের উপর কি দিয়ে ব্যবহার করেন, প্যাচ দিয়ে ব্যবহার করেন। আর তো আমরা আগে কায়দা পড়ে ফেলেছি, যখন মকসুলের দিকে আদাবত হয় তখন হবে কি গোসল, ঠিক আছে। আর যখন মকসুলের দিকে আদাবত হয় না তখন হয় কি গোসল। আবার আরেকটা কায়দাও আছে যেটাকে সাহেবে বেনায়া, অর্থাৎ হেদায়া সরা বেনায়া, আল্লামা বদরুদ্দিন আইন রহমতুল্লাহ এটা বলেছেন। আমরা অনেক সময় কায়দা এটা বলি না, যখন পুরো শরীর ধৌত করা হয় তখন হয় গোসল, মানে গুসলুন। পুরো শরীর ধৌত করা হলে কি হয়, গুসলুন। বিষয়টা বুঝতেছেন? আর যদি অঙ্গ ধৌত করা হয় তখন কি হয়, গসলুন। এভাবে একটা কথা আছে, সেটাকে সাহেবে মানে বলছেন কেইলা। কেইলা মানে দুর্বল মত। যখন কেইলা ব্যবহার করে মুসান্নিফ তখন কি হয়, এটা সিগাই তমরিজ। এই আমরা আগে বলছিলাম সিগাই তমরিজ মানে কি দুর্বল সিগা, ঠিক আছে। দুর্বল মানে মজহুর সিগা, আর কি মজহুর সিগা দিয়ে যেগুলো বলা হয় সিগাই তমরিজ বলা মানে এগুলো দুর্বল মত, ঠিক আছে। মতটাও আছে, তবে দুর্বল মত এটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি, মানে এটা দুর্বল মত হিসেবে আছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আবার অনেকে বলতেছে আল গুসলু শব্দটা গয়নের উপর প্যাচ দিয়ে, সেটা হচ্ছে ইখতিসালের ইসমে মাসদার। বুঝেন নাই? ইগতাসালা ইয়াগতাসালু, ইগতাসালা ইয়াগতাসিলু গুসলান, ইসমে মাসদার। ইসমে মাসদার মানে যার মধ্যে ফেলের সব অক্ষর থাকে না। তাহলে ইগতাসালা ইয়াগতাসিলু গুসলান, গয়নের উপর প্যাচ দিয়ে তখন এটা কি হবে, ইখতিসাল থেকে ইসমে মাসদার। আর যদি গসলান হয় তখন এটা দরবায় দ্রিবুদে গসলা ইয়াগসিলু গসলান। কথাটা বুঝেছে না? বুঝেন নাই? তো এই সমস্ত মতামতের ভিত্তিতে মানে গসল বা গুসল পড়া হয় আর কি। আর আমরা তো আগে পড়েছি এটাকে কয়েকবার পড়া যায়, আল গুসলুও পড়া যায়, আল গাসলুও পড়া যায়, আল গিসলুও পড়া যায়, আবার গুসালাও পড়া যায়। আল গুসলু মানে কি, আল গুসলু একটা তো হচ্ছে পুরো শরীর, ইয়ানি আল ইখতিসাল, পুরো শরীর কি করা, ধৌত করা। তারপর আল গুসলু আর কত হচ্ছে পানি, পানিকেও কি বলা হয় রে, গুসল। যে পানিটা দ্বারা সমস্ত শরীর ধৌত করা হবে, পানিটাও কি বলা হয়, আল গুসলু বলা হয়। কথাটা বুঝে গেছে? আর আল গিসলু মানে কি বলেছি, যেগুলো দ্বারা গোসল করা হয়, যে সমস্ত জিনিস যেমন সাবান, তারপর খিতমি, যে মাধ্যম দিয়ে কি করা হয়, গোসল করা, এগুলো কি বলা হয়, আল গিসলি। আর গুসালা কাকে বলে, এই যেগুলা এই ধৌত করার সময় যেগুলো পড়ে যায় সেগুলো কি বলা হয়, গোসালা। মানে পবিত্র বাসন যেগুলো পাত্র থেকে পড়ে যায় সেগুলো হচ্ছে কি গোসালা। আচ্ছা, আর আল গোসল কিভাবে, গোসল মানে মুতলক ধৌত করা, মুতলকভাবে কি করা, ধৌত করা। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে গোসল নিয়ে। এখন দেখেন এখানে বলেছে ইয়াফতারিদুল গসলু বিওয়াহিদিন মিন সাবআতি আশিয়া। স্বাভাবিক অর্থ বুঝেন, গোসল ফরজ হবে বিওয়াহিদিন কোন একটির মাধ্যমে, মিন সাবআতি আশিয়া কয়টি, 7টি বিষয় থেকে, কোনো একটা বিষয়ের কারণে, বালিল সবাব মানে বিসবাবি ইয়ানি সবাবা ওয়াহিদিন, কোনো একটার কারণে, 7টা থেকে কোনো একটার কারণে কি হয়, গোসল ফরজ হয়। একটা বিষয় দেখেন ইয়াফতারিদুল গোসলু। এখন গোসলকে ফাইল বানাইছি না, গোসলকে ইফতারাদা ইয়াফতারিদা ফেরা মুতাদ্দি। ইফতারাদা মানে গোসল করা, তাহলে অর্থ করেন ইয়াফতারিদুল গোসলু, গোসল করবে, ইয়াফতারিদুল গোসলু, গোসল ফরজ করবে নাকি গোসল ফরজ হবে, অথচ এটা ইফতারাদ মানে কি, গোসল করা না, দ্রুত অর্থ উল্টা করতেছি। ইফতারাদ মানে ফরজ করা, ইফতারাদ মানে ফরজ করা। তাহলে ইয়াফতারিদুল গসলু
গোসল ফরজ করে এরকম অর্থ হবে? আমার কথাটা বুঝতে চান না মনে হয়। তো এখানে বলতেছে মুসান্নিফ ওনারা বলতেছেন এমএ ইয়াফতারিদু যখন হাকিকি অর্থ নেওয়া হবে তখন গোসলটাকে বানাতে হবে মফুল, यानी ইয়াফতারিদুল গুসলা, ইয়াফতারিদুল গুসলা অর্থ হবে ইয়াফতারিদুল ফাইল হবে আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাক ফরজ করেছেন আল গুসলা গোসলকে বিওয়াহিদিন কোনো একটার কারণে মিন সাবাতি আশিয়া 60টি, মানে সাহেবে শরীয়তে এই 60টি বিষয় থেকে যে কোনো একটা বিষয়ের কারণে কি করেছেন গোসলকে ফরজ করেছেন। এটা হচ্ছে ইয়াফতারিদুল মূলত তুললে। আবার তাহলে আমরা মূলত না তুলে ওনারা কি তুলেছেন বেশিরভাগ সাহাবায়ে কেরাম ওরা বলেছেন ইয়াফতারিদু মানে ইয়াজিবু, তখন সেটা ফেরাল আদিমে ব্যবহৃত হয়, ইয়াজিব আবশ্যক হবে, আল গুসলু তখন গোসল আবশ্যক হবে, এভাবে অর্থ হতে পারে। বিষয়টা বুঝেছি। আর যদি ইয়াফতার হাকিকত তুলে তাহলে কি পড়তে হবে? আল গুসলা পড়তে হবে। ইয়াফতারিদুল হাকিকত তুলে আল গুসলু পড়া যাবে না। এর মধ্যে কেন তাহলে ইয়াজিবুল গুসলু ইয়াফতারিদ মানে ইয়াজিব গোসল আবশ্যক হবে বিওয়াহিদিন মিন সাবাতি আশিয়া গেল। এক নাম্বার দেখেন। অথবা আরেকটা কাজ করা যায়, এখানে ইয়াফতারিদু আছে না? বলেন না ইয়াফতারিদু আছে না? এই ইয়াফতারিদুল ফাইল বানাবেন যে এখন যেটা বলতে এটা খুরুজুল মানি ইলা যাহিরিল জাসাদি, তখন অর্থ কি হবে? খুরুজুল মানি বীর্য বের হওয়া, মানি এটা কিন্তু ফাইল অনুযায়ী মানিয়ুন, মানিয়ুন মানিয়ুন, ঠিক আছে? একদম বলে কি হবে? মানিয়ুন খুরুজুল মানি বীর্য বের হওয়া ইলা যাহিরিল জাসাদি কি পর্যন্ত? শরীরের প্রকাশ্য স্থান পর্যন্ত, মানে শরীরের প্রকাশ্য স্থানে কি বের হওয়া? বীর্য বের হওয়া। এটাকে যদি আমি আপনাদের ফাইল ধরে জানাতে কি হবে? বীর্য বের হওয়াটা ফরজ করে আল গসলা গোসলকে। কথাটা বুঝেছি? এরকম তখন আবার ওইটা বলতে পারবেন না বিওয়াহিদিন এটা, কারণ বিওয়াহিদিন এটাতে নিজেতে কি খুরুজুল মনি এটা না, তখন এটা বলতে পারবেন না। বিষয়টা বুঝেছি? এরকম অর্থ করতে পারেন। তারপর দেখেন তাইলে এক নাম্বার হচ্ছে কি খুরুজুল মানি, এটাকে খুরুজও বলা যাবে খুরুজিও বলা যাবে। খুরুজি কিভাবে? ওই সাবাতে আশিয়া থেকে বদল, ঠিক আছে? দেখেন মানে বদলে বাস খুরুজুল মানি, তাহলে মনি বের হওয়া ইলা, ভালো করে বুঝবেন ওনার এবারটাকে উনি এমন ভাবে সাজিয়েছেন, আবার ওনার স্বরের মধ্যে প্রত্যেকটা স্বরও করেছেন উনি, সুতরাং প্রত্যেকটা শব্দ দেখতে হবে। দেখেন খুরুজুল মানি কি হওয়া? মনি বীর্য বের হওয়া ইলা যাহিরিল জাসাদি শরীরের প্রকাশ্য অঙ্গে, শরীরের প্রকাশ্যের মধ্যে জাসাদের প্রকাশ্য অংশে মনি বের হওয়া। তাহলে প্রকাশ্য বলছে না? প্রকাশ্য অংশে কি হওয়া? মনি বের হওয়া। ইদাম ফাসালা যখন পৃথক হবে আন মাকাররিহি তার স্থান হতে, তার অবস্থান স্থল থেকে। মাকাররুন কাররা ইয়াকিররু, তাহলে মাকার না কাররা ইয়াকুররু, তাহলে এখান থেকে কি হবে? মাকাররুন ইসমে জরাবার কি? মাকারুন মানে অবস্থান স্থল, মাকাররিহি মানে তার অবস্থান স্থল থেকে। ওয়া যখন বীর্য বের হবে তার অবস্থান স্থল থেকে। এখন তার অবস্থান স্থল কোথায়? ছেলেদের জন্য পিঠ, বীর্যের স্থান কোথায়? পিঠ। আর মেয়েদের জন্য হলে সিনা। বুঝেন নাই? মেয়েদের বীর্য কোথা থাকে? সিনায়। এখানে হাড্ডি বরাবর এখানে থাকে। কথা এখানে ইখতিলাফ আছে, অনেকে বলতে দুই স্থানের নিচে আছে, অনেকে বলতেছে এখানে হাড্ডি আছে, এক একটা হাদিসের মধ্যে একটা রিওয়ায়াত আছে। মোট কথা সিনা ধরে আমরা এটা পুরোটা চলে আসতে। সিনা হচ্ছে মেয়েদের কি? মকার, বীর্যের মকার, বীর্যের স্থান হচ্ছে কোথায়? সিনা। আর ছেলেদের জন্য হচ্ছে পিঠ। এখন প্রথমে আমরা যদি ছেলেদের কথা বলি তাহলে ছেলেদের কথাটা বলি। তাহলে মকার রিহিমানি তার বীর্যের স্থান থেকে যখন বীর্য তার স্থান অতিক্রম করে, ওই বীর্য তার স্থান অতিক্রম করে জাহিরুল জাসাদে এসে গেছে, জাহিরুল জাসাদে এসে গেছে। বলছে মিন গায়রি জিমাইন, কোন প্রকার অতি সহবাস ছাড়া। মিন গায়রি আসেন, তাইলে মিন গায়রি জামা, তাহলে আমরা এখন বুঝবো সহবাস ছাড়া কোথায় বীর্য বের হয়? স্বপ্নদোষ, হস্তমৈথুন, স্বপ্ন ঢুকবে কিনা এখানে? বলে না। এগুলোর কারণ এগুলো যেমন হয়তো যেমন মানে জেমার বাবে মুফালা না, একসাথে হতে হবে, ছেলে মেয়ে একসাথে হতে হবে, বা এই ছেলে ছেলে বা এটা যেটা নাউজুবিল্লাহ যেটাকে বলা হয় এটা একসাথে থাকতে হবে। তাইলে জেমা যদি না হয় তার মানে জেমা ছাড়া কি হতো অন্তর্ভুক্ত হতে পারে? বলেন না, স্বপ্নদোষ হতে পারে কিংবা হস্তমৈথুন হতে পারে। তাহলে এখন একটা বিষয় দেখেন, এখানে বলা হচ্ছে কি হস্তমৈথুন হলে কখন হবে? যখন এটা প্রকাশ্য জাসাদের মধ্যে চলে আসবে। কুত থেকে বের হয়ে? মকর থেকে বের হয়ে প্রকাশ্য চলে আসা। বিষয়টা বুঝে গেছে? এখানে বলছে না, এখানে কি বলছে? ইলা জাহিরিল জাসাদ। আচ্ছা এখন দেখেন, তাহলে এখানে একটা বলছে কি ও চারটা কথা বলছে, বিশাহওয়াতিনটা চলে গেছে তো
এটা কি পড়ছিলাম আমরা? বিশাহওয়াতিন কি সহকারে? এবার আমরা একটা খারেজ করবো এখান থেকে। প্রথমে দেখেন, যদি শাহওয়াত ছাড়া হয়, বলে শাহওয়াত ছাড়া হয় কিভাবে বের হবে? পুরুষের বীর্যস্তর কোথায়? পিঠ। যদি জোরে পিঠের মধ্যে আঘাত করা হয়, সেখান থেকে বীর্য বের হওয়ার সম্ভাবনা আছে। কি করলে? জোরে যদি কোথায়? পিঠে আঘাত করা হয়, বীর্য বের হবার। তো এখানে কি শাহওয়াত আছে? শাহওয়াত মানে আকর্ষণ কোন একটার প্রতি, কথাটা বুঝে গেছে? যেটা অতির প্রতি ধাবিত করা, কি এমন শাহওয়াতকে আকর্ষণ বলা হয়। এমনি শাহওয়াতের এরকম না, মনে করেন এমনি টাকা পয়সার প্রতি শাহওয়াত আছে, এটা কি আবার মেয়েদের শাহওয়াতের মতো? এখানে হচ্ছে যেটা জ্যামার দিকে দায়ী ইলাল জিমা, দায়ী যেটা অতির দিকে কি করে? ধাবিত করে। এখন দেখেন, তাহলে শাহওয়াত ছাড়া যদি বের হয়, অথবা অনেক সময় যখন যারা ভারী জিনিস ওয়েট লিফটিং করে, ভারী জিনিস, ওদেরও কি হতে পারে? বীর্য বের। তো এটার মধ্যে শাহওয়াত নাই, সুতরাং এটাদের কি হবে না? গোসল ফরজ। গোসল ফরজ ওদের কি লাগবে? শাহওয়াত লাগবে। আচ্ছা, আরো বলতেছে মিন গায়রি জিমাইন, আরো বলতে কি বলছে? জেমা ছাড়া। তাহলে জেমা ছাড়া কেউ মনে করেন হস্তমৈথুন করছে, ভালো করে বুঝেন, হস্তমৈথুন করছে কিন্তু বীর্য বের হয় নাই। আমার বিষয়টা আপনার বুঝতেছেন তো? হস্তমৈথুন করছে কি বের হয় নাই? গোসল ফরজ হবে? পরে না। গোসল ফরজ হবে? হবে না। অথবা স্বপ্ন দোষ হয়েছে, মানে স্বপ্ন দেখছে উল্টা পাল্টা, কিন্তু এসে কিছু খুঁজে পাচ্ছে না, সকালে উঠে ওদিকে বিজে খুঁজে পাচ্ছে না, তখনও কি ফরজ হবে না? গোসল ফরজ হবে না। কারণ এখানে কি লাগবে বলছে? খুরুজুল মনি ইলা যাহিরুল জাসাদ, এতে প্রকাশের মধ্যে আসতে হবে, এটা প্রকাশের মধ্যে আসে নাই, সুতরাং এটা কি হবে না? গোসল ফরজ হবে না। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখেন, তাহলে এখানে বলছে প্রকাশ্য শরীরে আসার জন্য, এটা বলছে না? আচ্ছা, এই যে প্রকাশ্য শরীরে আসার কথা বলছে, এটা কার মত? এবং মকর থেকে বের হওয়া, এটা কার মত? দেখেন এখানে ইমাম আজম এবং ইমাম মোহাম্মদ, অর্থাৎ তরফাইন এবং ইমাম আবু ইউসুফের মধ্যে একটা মত পার্থক্য আছে। কার কার মাঝে? তরফাইন এবং ইমাম আবু ইউসুফের মাঝে একটা পার্থক্যটা বুঝতে হবে। সেটা কিরকম? ইমাম আজম বলতেছেন, ইমাম মানে তরফাইন বলতেছেন মকর থেকে বের হলেই গোসল ফরজ। সেটার সাথে সাথে জাহেরে আসুক, জাহেরে আসুক না আসুক, যদি মানে সাথে সাথে মানে পরে মনে করেন জাহেরে আসছে। এটা কিরকম? একজন ব্যক্তি মনে করেন প্রথমে তার লিঙ্গটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করছে, বিষয়টা বুঝতেছেন? ওই টাইমের মধ্যে কোনো বীর্য আসে নাই তার কাছে, যখন নামাজ পড়তে দাঁড়াইছে এরপরে গিয়ে সেখানে বীর্য বের হয়েছে। ভালো করে বুঝেন, বীর্য কোনটা? ওই নাড়াচাড়া করার কারণে প্রথমে সাথে কিন্তু বের হয় নাই, কিন্তু মকর থেকে কি হয়েছে? বের হয়েছে। কথাটা বুঝতেছেন? আমার এটা কোথেকে বের হয়েছে? মকর থেকে বের হয়েছে যখন, কারণ এটা নাড়াচাড়া করা মানে হচ্ছে এদিকে ইঙ্গিত দেওয়া, তো ওইখান থেকে সাথে স্থানান্তর হচ্ছে, তো আসছে, কিন্তু আপনি কি হতে দেন নাই? বেরোতে দেন নাই, মানে গোসল ফরজ না হওয়ার জন্য। তো এরপরে কি করছেন আপনি? যখন নামাজে দাঁড়াইছেন ওই বীর্যগুলো বেড়ে গেছে, এখন জাহের যাতে আসছে কিনা? এই অবস্থার মধ্যে ইমাম আজম বলতেছে তার কাছে গোসল ফরজ। এই অবস্থায় তার কাছে কি ফরজ? গোসল ফরজ। গোসল আগে করছে, আবার মনে করেন তখন একটা জোহরে গোসল করে ফেলছে, আবার করতে হবে গোসল। বিষয়টা বুঝে গেছে? আর ইমাম আবু ইউসুফ বলতেছে না, সাথে যদি বের না হয়, পরবর্তী বের হলে গোসল ফরজ হবে না। কারণ ওনার শর্ত দিয়েছেন কি, যখন কি শাহওয়াতটা উঠবে, শাহওয়াতের সাথে জাহেরের জসদের মধ্যে কি পাওয়া যেতে হবে? বীর্য। যে পরা পাওয়া যায় সেটার মাধ্যমে কি ফরজ হবে না? গোসল ফরজ হবে না। আমার মূল বিষয়টা আপনারা বুঝছেন? পরা পাওয়া গেলে কি হবে না? গোসল ফরজ হবে না। এটা কে বলতেছেন? যে আবু ইউসুফ। তো বলতেছে এখন দুইজনে বলছে, তো কার উপর ফতোয়া হবে? বলছে দুজনের উপর ফতোয়া হবে। বলে কেমনে? বলা হচ্ছে ইমাম আবু ইউসুফেরটা নেবেন, যে যেখানে আপনার সম্মানহানির সম্ভাবনা আছে। আপনিও মসজিদের ইমাম সাহেব, আপনি ওখানে এরকম করে আসছেন নাড়াচাড়ি করে, এরপর আপনি এগুলো কিতাবে সরার মধ্যে বলতেছেন, আমি মস্কারি করে কথা বলতেছেন, আপনার সরার মধ্যে এগুলো লেখা আছে। আপনি কোথাও মেহমান হয়েছেন, ইমাম হয়েছেন আপনি, তো ইমামের এখন কি হয়ে গেছে, এরপর যদি আমি গোসল করতে যাই, মানুষ বলতে কিরে কি নামাজ পড়াইলে যায় এতক্ষণ, এটা ওর কাছে তোমত আসবে কিনা, বরং নামাজের মধ্যে কি করছে আল্লাহ জানে, ও আবার কি কোথায় যাচ্ছে? গোসল করতে যাচ্ছে। ইমামের তোমত হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। অথবা মনে করেন আপনি আহলে বাইত নিয়ে আপনার ঘরের মানুষদের নামাজ কালাম পড়ছেন, অথবা মনে করেন গোসল করে বেড়েছেন, জোহরের গোসল করে এখন বেড়েছেন, আপনার মা আপনার বাবা দেখছে, ওই তখন করছেন যে এটা পরবর্তী হিসাবে আবার বেড়েছে, এখন যে আবার গোসল করতে যান, ওদের কাছে একটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তখন আমল করবে কার উপর? আর যদি এরকম কোনো সম্ভাবনা না থাকে, তখন আমল হবে ইমাম, অর্থাৎ গোসলটা আবার ফরজ হবে।
বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে উনি সমাধান এভাবে দিয়ে দিয়েছেন। বিষয়টা বুঝে গেছে? তাহলে মেহমানদারি স্থানে গেলে কিংবা আহলে বাইতের কাছে গেলে তখন কি হবে? ইমাম আবু ইউসুফের কথাটা, আর অন্যতাই ইমাম মাযুমের প্রসঙ্গটা। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় মনে করেন আপনি জোহরের আগে এরকম নাড়াচাড়া করে আসছেন, এখন জোহরের নামাজ পড়ে ফেলছেন, ভালো করে বুঝবেন, কিসে নামাজ পড়ে ফেলছেন? বা যে অক্ত নামাজ পড়ে ফেলছেন, নামাজ পড়ার পর এগুলো বেড়েছে, তা আমার উপর গোসল ফরজ কার মতে? তরফাইনের মতে গোসল ফরজ হয়ে গেছে, নামাজ কি আমারই আদা করতে হবে? যুক্তি দেখি বলে যে যেহেতু আমার কি ও গোসল ফরজ আবার করতে হচ্ছে, এই জন্য নামাজও কি আবার, কিন্তু সর্বসম্মতিক্রমে বলতেছে নামাজই আদা করতে হবে না। নামাজ কি করতে হবে না? কারণ ওই টাইমের মধ্যে ফতোয়া হচ্ছে আল ফতোয়া আলা জাহের, ওই টাইমের মধ্যে বীর্য দেখা যায় না, তার মানে জাহেরান নামাজ শুদ্ধ হয়ে গেছে। ও জাহেরান কি হয়ে গেছে? নামাজ শুদ্ধ হয়ে গেছে, কথাটা বুঝে? এরপর যখন বীর্য দেখা গেছে বাস নতুন নাপাকে আসছে তার কাছে, কথাটা বুঝে গেছে? নামাজটা কারো মধ্যে কি করতে হবে না, আদা করতে হবে না। মাসাটা বুঝছেন? এটা হচ্ছে এখান থেকে বের করা। তাহলে মিনগরি জিমাইন চলে গেল, বিষয়টা বুঝছেন তো? মিনগরি জামাতে কি বের করছে এরপর? আচ্ছা, ওয়াতাওয়ারি হাসাফাতিন, ওয়াতাওয়ারি সিনের উপর জবর দিয়ে, এটাকে অনেক সময় আমরা হসফাতিন বলে ফেলি, এটা উর্দু হসফাতিনের জন্য, উর্দুতে বলে হসফা, উর্দু কি বলে রে? হাসফা, কিন্তু আরবি হচ্ছে হাসাফা, ফালাতুন ওজনে হাসাফাতুন। বলছে দেখি ওয়াতাওয়ারি হাসাফাতিন, তাওয়ারি মানে গায়েবু, গুয়ুবু গায়েব হওয়া, ইয়ানি গাইবু হাসাফাতিন। হাসাফা বলা হয় এই জকরের ওই অংশ যেটাকে খতনা করা হয়, যে অংশের চামড়াটা কাটা হয় সেটাকে কি বলা হয়? হাসাফা। কথাটা বুঝে গেছে? বলতেছে ইয়ানি গাইবু হাসাফাতিন, যদি হাসাফা গায়েব হয়, হাসাফা ওয়া হাসাফা মানে ওই অংশটা গায়েব হয়, তো হাসাফার অংশ কতটুকু? বলছে ওয়াকাদরুহা, হাসাফার অংশ হচ্ছে, হাসাফার পরিমাণ হচ্ছে মিম মাকতুইহা, হাসাফার কর্তৃত অংশ মানে যেটাকে হত্যা করার সময় কি করা হয়? কাটা হয়, এই অংশটুকু ফি আহাদি সাবিলাই আদমিন হাইয়িন, যে কোনো একজন জীবিত আদমি বসে করবেন, জীবিত মানুষের সবিরাইন দিয়ে যদি আপনি ওতি করেন, ওতি করার সময় যদি আপনার হাসাফা গায়েব হয়, আপনার হাসাফা গায়েব মানে আপনি ওতি এমন ভাবে করছেন, মানে ওতি করছেন আপনার হাসাফা অন্যজনের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করছে, হাসাফা পর্যন্ত প্রবেশ করছে, আপনার উপর কি ফরজ হয়ে গেছে? এটা কিন্তু জামা, আগেরটা জামা ছিল না, আগেরটার মধ্যে বীর্য হওয়া শর্ত, এখানে বীর্য লাগবে না, শুধু আপনি হাসাফা যদি গায়েব হয়, সাথে দেখি ও হাসতেছে গোসল ফরজ। আর যদি হাসাফা গায়েব হয় নাই, একদম কম করে ঢুকাইছেন, তখন কি হয় নাই? গোসল ফরজ হয় নাই। বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, তো এখন দেখেন আদমিন বলছে না, কিছু জিনিসকে আমরা ইস্তেসনা করব, সামনে উনি ইস্তেসনা করবে, তাহলে যদি আদমিন না হয়, যদি এটা যদি পশু পাখি হয়, কথাটা বুঝেন? অনেকের জানার মানুষ আছে না, হ্যাঁ, এই আর মধ্যে পশু পাখি কতগুলাকে ধরে, কথাটা মধ্যে কুকুর টুকুর এগুলো কোনো কিছু বাকি রাখে না, এদের সাথে কি করে? অতি করে, মানে জানা করতেছে আর কি, বিষয়টা বুঝে এদের সাথে জামা করতেছে গিয়ে। তো এই সমস্ত প্রাণীর সাথে যদি কি করে? জামা করে, সেখানে কিন্তু হসপা গায়ে ফলে হবে না, বলে না, হসপা গায়ে ফলে গোসল ফরজ হবে না, বরং এখানে কি বের করতে হবে? মনি বের হতে হবে। বিষয়টা বুঝে গেছে? আর বলছে হাইজিন বলছে না, ওই মইয়াটা একটা সাথে ইয়ে করতেছে, তখন সেখানেও কি আবশ্যক হবে না? বলে না, কি ফরজ হবে না? গোসল ফরজ হবে না। আমার কথাটা বুঝতেছেন? এখানেও কি ফরজ হবে না? গোসল ফরজ হবে না। সবাই বুঝতে কথাটা না? বুঝেন নাই? আচ্ছা, এখন দেখতেছে, বলতেছে তাহলে শুধু যদি আদমি হয়, হাই হয়, সেখানে কি আবশ্যক হবে? যদিও বা কি না হয়, মনি বের না হয়। এরপর দেখেন ওয়া ইনজালুল মানি, আর মনি এনজাল হওয়া, মনি বের হওয়া শর্ত কোথায়? বিওয়াতই মাইতাতিন আও বাহিমাতিন। মাইতাতিন মানে ওই মহিলা মৃতা, মহিলা, এটাকে মাইতাতিনও পড়তে পারেন, মাইতাতিনও পড়তে পারেন, দুইটাই শুদ্ধ। মাইতাতিন বললেও মহিলা মৃত, আর মাইতাতিন বললেও তো এমনি বোঝাচ্ছে সিফাত মুশাব্বাহ সিগা। কথাটা বুঝে গেছে? মৃত মহিলার সাথে যদি কি করে? বতি করে, তখন কি শর্ত? এনজাল শর্ত। আও বাহিমাতিন, চতুষ্পদ জন্তুর সাথে করছে, তখন কি শর্ত? এনজাল বের হওয়া শর্ত। যদি এনজাল বের হওয়া না, মনি বের হওয়া শর্ত। যদি মনি বের না হয়, এখানে হসপট সব গায়েব হয়ে গেল, কি হবে না? গোসল ফরজ হবে না। বিষয়টা বুঝে গেছে? এখন কথা, উজু ভাঙবে কিনা? কথা, উজু ভাঙবে কিনা? উজুও ভাঙবে না। আমার কথাটা বুঝতে, উজু ভাঙে কি হলে? খুরুজ হলে আনা, কিছু খারেজ হয়েছে না, কিছু বলে না, এমনে দুহুল করছে, এনজাল হয় নাই, গোসল ফরজ হয় নাই,
এ উজু আছে মানে বিল উজুতে গিয়েছে সে, তার উজু কি হয় নাই, ভাঙে নাই। এখন এই যে তো এখন এনজাল তো হয় নাই, বধিত করে ফেলছে বাহিমার সাথে অথবা কি মাইতের সাথে, তো এখন কি অঙ্গটা ধুতে হবে কিনা? কেউ কেউ মুফতি কেন বলতেছে অঙ্গটা ধুয়ে ফেলতে হবে, কারণ এগুলো না পাক। কিন্তু ইমাম আজম থেকে ফতোয়া হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো না পাক নয়, এগুলো পাক, এগুলো নিয়ে নামাজ পড়ে ফেলতে পারবে। আমার কথাটা বুঝতেছেন? আমার মাসাটা বুঝেন না মনে হয়। কিছু বের না হলে উজু কি জন্য ফরজ হবে, উজু কি জন্য ভাঙবে, আমার কথাটা বুঝেন না মনে হয়। হ্যাঁ, এখানে যদি মজি বের হওয়ার সম্ভাবনা থাকে, এটা তখন তো মজির কারণে ভাঙবে, এটা ঢুকানো কারণে নয়। বিষয়টা বুঝে গেছে? এরপরে আসেন। আচ্ছা, তারপর বলতেছে কি ওয়া উজুদু মাইন রাকিকিন, এই ওয়া উজুদু মাইন রাকিকিন। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলছে না ইনজালুল মনি বিবতি মাইতাতিন আও বাহিমাতিন, এখানে একটা বিষয় বুঝতে হবে আপনার কাছে। মনে করেন কোনো বাচ্চা মহিলা মানে বাচ্চা মেয়ে আর কি, তার সাথে বধি করছে। বাচ্চা মেয়ের আবার দুই অবস্থা। কিছু বাচ্চা আছে, মানে বাচ্চা মানে বোঝাচ্ছে বালেগা হয় না এখনো, এই না বালেগা মহিলার মধ্যে কিছু আছে যাদের সাথে বধি করার সক্ষমতা আছে, যাদের সাথে বধি করার কি আছে, মানে ওদের কাছে ওই অঙ্গটা তৈরি হয়েছে যেটার মাধ্যমে বধি করা যাবে, রাস্তাটা তৈরি হয়েছে। আর কিছু বাচ্চা আছে এত ছোট, রাস্তাটাও কি হয় না এখনো তৈরি হয় নাই। তো অনেকে জানোয়ার দেখেন না, পত্রিকার মধ্যে আসছে সেদিন, ব্লেড দিয়ে কেটে কেটে ইয়া করে মানে রাস্তা করে এখানে সাথে জেনা করছে। কত বড় জানোয়ার হলে এরকম কাজগুলো করতে পারে। তো এখন বলতেছে যদি, ভালো করে বুঝবেন, যদি ওই কার সাথে বাচ্চা মেয়ের সাথে কি করে বধি করে, তখন যদি তার বাকারাত ফেটে যায়, কি ফেটে যায়, বাকারাত ফেটে যায়, বাকার মানে সতীত্ব ফেটে গেলে কি আবশ্যক হবে? আর যদি সতীত্ব ফাটে না যায়, গোসল আবশ্যক হবে না। সতীত্ব ফাটলে গোসল আবশ্যক, সতীত্ব না ফাটলে গোসল আবশ্যক হবে না। বলে কেন? কারণ আপনার এটা মাসালা সেম। যদি আপনার এদাহারে হসাবা হয়, সাথে সাথে কিন্তু কি ফেটে যাবে, সতীত্ব ফেটে যাবে। এদাহারে হসাবা হওয়ার সাথে সাথে কি ফেটে যাবে, কারণ এটা একদম নিকটে, মানে ওদের পথের একদম কি নিকটে। যখনই কি প্রবেশ করবে, হসাবা প্রবেশ করবে, সতীত্ব কি হয়ে যাবে, ফেটে যাবে। বিষয়টা বুঝে গেছে? আর যদি কাদের ওই রকম বাচ্চা যাদের এখনো এটা তৈরি হয় না, তাদের সাথে যদি কি করে বধি করে, তারা হয়ে যাবে বাহিমার হুকুমে, যতক্ষণ না ইনজাল হয় কি সাবেত হবে না, সাবেত হবে না। বিষয়টা বুঝে গেছে? সামনে আরো মাসালা আসবে। ধরেন তারপর দেখেন ওয়া উজুদু মাইন রাকিকিন, পাতলা পানি পাওয়া যাওয়া, রাকিক মানে পাতলা পানি পাওয়া যাওয়া, বাদান নৌমি, ঘুমের পরে। এই ঘুমানোর পরে কি পাইছেন আপনি? ঘুমানোর পরে মানে ঘুমের মধ্যে পাই যাবেন আপনি, জাগ্রত হওয়ার পরে আর কি, জাগ্রত হওয়ার পরে আপনি পাইছেন ইদা যখন লাম ইয়াকুন যাকারুহু মুনতাশিরন, যখন তার লিঙ্গ কি ছিল না, মুনতাশির খারাপ অবস্থায় ছিল না, কবলার নোম, ঘুমানোর পূর্বে আপনি স্বাভাবিক অবস্থায় ছিলেন, আপনার কোনো উত্তেজনা কিছু ছিল না। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এখন আপনি দেখতেছেন পানি, কথাটা বুঝেন? কিরে আপনি পানি দেখতে পাইছেন, ভালো করে বুঝবেন, আপনি কি দেখতে পাইছেন? পানি দেখতে পাইছেন। তখন আপনার কাছে এটা কি ধরে নিতে হবে, এটা বীর্য ধরে নিতে হবে, মজুদ ধরে নিতে হবে। কথাটা বুঝে গেছে? কারণ ঘুমানোর আগে আপনার এটা কি ছিল না, দাঁড়ানো অবস্থায় ছিল না। হ্যাঁ, আপনি ঘুমানোর আগে ওইটা আগে থেকে মানে আপনি শাহওয়াত দাঁড়িয়ে আছে, ওইরকম ঘুমালে, ভালো করে বুঝেন, ওইরকম ঘুমাই গেছে, ওই মাসালা বুঝেন, ওইরকম কি হয়ে গেছে, ঘুমাই গেছে। এখন পাতলা পানি দেখতেছে, বলে এটার মধ্যে সন্দেহ আছে, এটা মজিও হতে পারে, মনে হতে, কারণ আপনার আগে থেকে শাহওয়াত ছিল, হয়তো ওই শাহওয়াতের কারণে একটু একটু পানি বের হয়ে এই পাতলা পানি বের হয়েছে, হতে পারে। তো আবার এটা কি হতে পারে, মজি হতে পারে। তো এহতিয়াতান সেখানেও গোসল করে নেওয়া ফরজ, কিন্তু এখানে গোসল ওয়াজিব হবে নিশ্চিতভাবে বলতে পারবেন না, বিষয়টা বুঝে। কিন্তু যদি আগে থেকে আসবাতান আসুল যদি কি থাকে, মানে এই শাহওয়াত অবস্থায় না থাকে, মুনতাশির না থাকে, তাহলে বিলেত্তেফাক কি হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি স্বপ্ন ইয়াদ না হয়, এখানে একটা কি শর্ত থাকবে, স্বপ্ন যদি ইয়াদ না হয়, স্বপ্ন মানে কি স্বপ্ন দেখছেন এটা স্মরণে নাই, এমনি বিজা দেখছেন রে, স্বপ্ন স্মরণে আছে, ভালো করে বুঝেন, স্বপ্ন কি আছে, ঘুমানোর আগে লিঙ্গ দাঁড়ায় থাক, বসে থাক, সর্ব অবস্থা আপনার গোসল ফরজ, যদি স্বপ্ন স্মরণ থাকে। এটা কখন মাসারা, যদি স্বপ্ন স্মরণ না থাকে, এটা কিন্তু উনি স্মরণের মধ্যে বলে দিচ্ছেন। যদি স্বপ্ন কি না থাকে, কি দেখছেন এটা জানা নাই, এমনি পানি দেখতেছেন যে, যদি কি দেখছেন এটা জানা থাকে, তখন এখানে আপনি আগে ঘুমানোর আগে কি ছিল, ঘুমানোর পরে কি হয়েছে, এগুলো দেখার দরকার নেই, আপনার কি ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখানে আরেকটা কথা,
হাসে তাহাতাবি ওলা বলতেছেন এখানে উনি ঘুমানোর কথা বলছেন, কিন্তু কোন স্টাইলে ঘুমাবে সেটা কথা উল্লেখ করে নাই। বলে এখানে একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? উনি বলতেছেন যদি মুত্তাজি হয়ে অর্থাৎ চিত হয়ে ঘুমাই, কি হয়ে ঘুমাইছে? চিত হয়ে ঘুমাইছে, তখন স্বপ্ন ইয়াত হুক না হুক, আলাই তানাসুল মুনতাসির হুক না হুক, সর্বাবস্থার মধ্যে পানি দেখলে কি ফরজ? গোসল ফরজ। আমার কথাটা বুঝতেছেন আপনি? যদি চিত হয়ে ঘুমায়, এটা হবে মাসলাটা কখন? যখন বসে ঘুমাইছে, অথবা ট্যাক লাগিয়ে ঘুমাইছে, অথবা দাঁড়িয়ে ঘুমাই গেছে। এই অবস্থার মধ্যে যদি বের হয় তখন দেখতে হবে আধা তানাসুল দাঁড়ানো আছে না বসানো আছে, কোন রকম আছে এটা দেখতে হবে। যে যদি শোয়া অবস্থায় থাকেন এগুলোর কোনো কি হবে না, এতবার হবে না। এই জন্য ওইটাকে হাসে তাতাবে হলো এই কথাটা আনছেন, যে এখানে উনি এই তথ্যটা যুক্ত করেন নাই, অথচ কি ছিল এই তথ্যটা যুক্ত করার দরকার ছিল। তাহলে এই মাসলাটা কখন? একটা হচ্ছে যখন স্বপ্ন ইয়াদ নাই, 2 নাম্বার যখন কিরকম ঘুমাইছে, বসে ঘুমাইছে অথবা দাঁড়িয়ে ঘুমাই গেছে, ঠিক আছে, অথবা হেলান দিয়ে এমনি ঘুমাইছে, কিন্তু চিত হয়ে ঘুমায় না। চিত হয়ে ঘুমালে এগুলো কোনো এতবার আছে না, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এই স্বপ্ন একটা কথা বলছি না, দেখেন স্বপ্নের উপর অনেক মাসলা বেস করবে। এখানে টোটাল 12টা সূরা আছে। সূরা কয়টা? 12টা। আপনাদেরকে আমি এত লম্বা তত্ত্বের দিকে 12টা সূরাতে এত লম্বা তত্ত্বের দিকে আমি দিব না। 12টা সূরাতে আপনারা হাসি তাতায় দেওয়া পাবেন, আমদাদুল ফাত্তা দেওয়া পাবেন, তারপর আউনুল ফাত্তা দেওয়া পাবেন, বেনায়া দেওয়া পাবেন আপনারা 12টা সূরাগুলো। আমরা এগুলো আমি একটা সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন স্বপ্ন মনে আছে, স্বপ্ন মনে আছে, দেখতেছেন যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনার নিশ্চিত মনে হচ্ছে এগুলো মজি, স্বপ্ন মনে আছে। মাসালা জান রাখেন, স্বপ্ন মনে আছে কিন্তু মনে হচ্ছে এগুলো কি মজি, মানে আমরা এমনি বুঝতে পারি না, মানে মজি মানে কি রে? পাতলা না। মজি মানে মজি বের হওয়ার আগে যেটা শাহওয়াতের পানি বের হয় সেটা হচ্ছে কি? ওইটা হচ্ছে মানে বীর্য আসার পরটাকে কি করে দেয়? সহজ করে দেয় আর কি, বিষয়টা বুঝেই সেটা হচ্ছে মজি। তো মজিটা পাতলা না, অত্যন্ত বীর্যতে কি গাঢ়। তো এখন আপনার লুঙ্গিতে লাগছে, আপনার লাগতেছে, এগুলো বীর্য হওয়ার সম্ভাবনা নেই, কারণ বীর্য যখন শুকায় কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। ওটা দেখতে শুকায় নাই, মানে এটা একদম পানি যেরকম পড়ছে এরকম লাগতেছে, মানে আপনি নিশ্চিত কি এগুলো কি মজি, কিন্তু কি মনে আছে? স্বপ্ন মনে আছে। ওই অবস্থা আপনি কি দেখছেন এটা এতবার নাই, আপনার উপর গোসল ফরজ। এখন কি দেখতেছেন? মনি দেখতেছেন না মজি দেখতে, এগুলো কোনো এতবার নাই, কি ফরজ হয়ে যাবে? গোসল ফরজ হয়ে যাবে। বিষয়টা বুঝেছেন না বুঝেন নাই? আর স্বপ্ন ইয়াদ নাই, স্বপ্ন নিশ্চিত যা এটা মজি, তখন কিসের এতবার হবে? মজির এতবার হবে, যে আপনি যেটা খেয়াল আসছে সেটাই হবে। কিন্তু যদি স্বপ্ন ইয়াদ থাকে তখন আর মজির কোনো এতবার নেই। আচ্ছা, এখন দেখেন স্বপ্ন ইয়াদ আছে, নিশ্চিত যেটা হচ্ছে ওয়াদি। 3টা বিষয় না, আমরা আপনাদেরকে এগুলো আগে আলোচনা করছিলাম মনে হয়, এখানে আলোচনা করছিলাম নাকি এরকম দিনই? এখানে হয় না। 3টা বিষয়, মনি, মজি, ওয়াদি। মনি, মজি, ওয়াদি। মজি মানে কি বলেছিলাম? শাহওয়াতের আগে, মানে বীর্য বের হওয়ার আগে যে হালকা পাতলা পানিগুলো বের হয় সেগুলো কি মজি। আর ওয়াদি, ওয়াদি মানে যেটা রোগের কারণে বের হয়, প্রস্রাবের আগে বা পরে। এগুলো রোগের কারণে, অনেক সময় রোগ হলে, রোগ সৃষ্টি হলে, মনে করেন রোগ বলতে অনেক সময় আপনার কাছে প্রচুর পরিমাণে শাহওয়াত উঠছে, কিন্তু আপনি কোনোভাবে মনে করেন আপনি আলিয়াউজুবিল্লাহ হস্তমৈথুন করেন নাই, আপনার স্ত্রী কাছেও যেতে পারেন নাই, তখন ওই অবস্থার মধ্যে পুরুষের অন্ডকোষের মধ্যে একটা ব্যথা সৃষ্টি হয়, ব্যথা, হাঁটতে চলতে কষ্ট হয়। তো ওই অবস্থার মধ্যে প্রস্রাব করলে প্রস্রাবের পরে এমন লাগে যে মানে বীর্য বের হচ্ছে মনে হয়, কিন্তু আসলে এগুলো বীর্য বের হয় না, মূলত একটা পাতলা ধরনের পানি বের হয়, এটাকে বলা হয় কি ওয়াদি। এটা প্রস্রাবের আগেও আসতে পারে, এটা ছাড়াও অন্যান্য রোগের কারণেও হতে পারে। এটা আমি যেটা বলছি এটা ছাড়াও অন্যান্য রোগের কারণেও হতে পারে। এটা হচ্ছে সচরাচর রোগ যেটা হয়েছে সেটা আমি বললাম। এখন দেখেন তাহলে 3টা অবস্থা না, তাহলে ওয়াদি মানে কিসের কারণে? রোগের কারণে। এখন মনে করেন স্বপ্ন মনে আছে, নিশ্চিত যেটা ওয়াদি, স্বপ্ন মনে আছে নিশ্চিত কি ওয়াদি, তখন এতবার হবে ওয়াদির। কিসের এতবার হবে না? স্বপ্নের এতবার হবে না, কারণ রোগের কারণে হয়েছে। এটা নিশ্চিত যেটা কি রে ওয়াদি। বলো তো এটা ওয়াদি, এটা নিশ্চিত কেমন হবেন? যে যাদের কাছে ওয়াদি হয় তারা ওয়াদিটা চিনতে পারবে, আর যাদের কাছে ওয়াদি হয় না তারা ওয়াদিটা করতে চিনবে। বিষয়টা বুঝে নাই, সে চিনতে পারবে কোনটা ওয়াদি। যেমন আমরা যেভাবে আমাদের শাহওয়াতের পানি কোনটা বীর্যের পানি সেটা আমরা নিশ্চিত না, কারণ এগুলো সচরাচর আমাদের হচ্ছে। আর যেগুলা নিশ্চিত নয়, বলে না যেগুলো কি নয়, নিশ্চিত নয়, যেমন ওয়াদি আমরা নিশ্চিত নয়, কারণ আবার যাদের হচ্ছে তারা কিন্তু বুঝতেছে ওয়াদি কোনটা। তো ওরা যদি নিশ্চিত হয় যে স্বপ্ন মনে আছে কিন্তু দেখতেছে কি ওয়াদি, তখন এতবার হবে কার?
ওদির, কথাটা বুঝে গেছে? আর নয়তো মজি এবং মনি যখন এতবার হবে, মানে লাগতেছে মজি নাকি মনি, স্বপ্ন যদি দেখেন তখন আপনার গোসল ফরজ। এখানে কি আছে না আছে বদি ছাড়া আর কোনো কিছুর কোনো কি হবে না, এতবার হবে না, সর্বাবস্থায় কি ফরজ হয়ে যাবে? গোসল ফরজ হয়ে যাবে। বিষয় বুঝে গেছে? এটা হচ্ছে মূল মাসালা। স্বপ্ন মনে থাকা বড় জিনিস। এরপর দেখেন, আচ্ছা আবার এখানে মাথা রাখবে, স্বপ্নগুলা শয়তানের পক্ষ থেকে আসে, এগুলো ভালো মানুষের পক্ষে, মানে জিনিসগুলা কি আল্লাহর পক্ষ থেকে আসবে? নাউজুবিল্লাহ। এগুলো কার পক্ষে? শয়তানের কি আছে? দখল আছে। এই জন্য আম্বিয়াদের কোনো এহতারাম হয় না। এবং শুধু আম্বিয়ারা না, যারা আজওয়াজে মুতাহহারা আল্লাহ রসুলের স্ত্রীগণ, তাদেরও কি হয় না? কারণ এরা শয়তান থেকে ঘিরে মাহফুজ, এদের এহতারাম হয় না। বিষয়টা বুঝে গেছে? দেখেন তো অনেকগুলো হাদিসের মধ্যে উম্মাতুল মুমিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের এহতারাম এভাবে এভাবে প্রশ্ন করে, এরা মূলত ওদের হয়েছে না। অন্য একটা মহিলা ওনাদের জিজ্ঞেস করেছেন, ওনার কাছ থেকে আল্লাহ রসুল থেকে জিজ্ঞেস করেছেন, কথাটা বুঝে গেছে? ওনাদের কোনো এহতারাম হন না, হয় না। এটা আপনারা বাহারি শরীয়তের মধ্যে পাবেন। এরপর দেখেন ওয়া উজুদু বলালিন, ওয়া উজুদু বলালিন, বলাল মানে কি রে? এই পশ্চাৎ মানে বলা মানে বিজা। উজুদি বলালিন কি পাইছে রে? বিজা পাইছে। দন্নাহু মনিয়ান, ধারণা করতেছে কি রে? মনি। এরকম হয় না জগানার মধ্যে অনেক সময় লুঙ্গির মধ্যে পানি দাঁড়িয়ে দিতে ছেলেদেরকে, এরকম তো দেখেন জন্নাহু মনিয়ান, এখন সে পানি পাইছে মনে করতেছে কি রে? এগুলা মনি। বাদা ইফাকাতিহি, কোত্থেকে? ইফাকাত মানে জাগ্রত হওয়ার পরে, কোত্থেকে? মিন সুকরিন, মিন সুকরি মানে নেশা থেকে, নেশা করছে, নেশা করে ঘুম হয়ে আছে, এরপর উঠে দেখতেছে কেন পানি, কি মদ পড়ছে না কি পড়ছে, তবে ধারণা করতেছে কি? মনি। কথাটা বুঝে গেছে? ওয়াইগমাইন অথবা কোত্থেকে? বেহুশ থেকে ধারণা, তখন যদি হয় ধারণা যদি করে দেখি মনি। স্বপ্ন মনে থাকুক না থাকুক সর্বাবস্থায় কি ফরজ? গোসল ফরজ। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন, কারণ ওটার মধ্যে এমনি ঘুমালে ইস্তেরহায়ে মাফাসাল হয়ে যায় না? ইস্তেরহায়ে মাফাসাল মানে কি? শরীরে গিরাগুলো খুলে যায়, তো বেহুশ হলে ওটা তো বতরিকা আরো বেশি খুলবে। কথাটা বুঝে গেছে? ওটা হয়তো কোনো হুঁশ হলে থাকে, এটা তো হুঁশ থাকবে না। তারপর দেখেন, তারপর ওয়াবি হাইদিন, হাইজের মাধ্যমে গোসল ফরজ কিনা? ফরজ। ওয়ানিফাসিন, ওই ফরজ গোসলের আলোচনা, ওগুলো আলোচনা শেষ আপনাদের গুলা, এখন আসছে মহিলাদের গুলা, ঠিক আছে? কি হাইদিন, আবার এগুলোর সাথে এগুলো মিলাই ফেলিয়েন না। ওয়াবি হাইদিন কি হওয়া? হাইজ হওয়া। এখানে হাইদিন মানে ওয়াবি ইনকিতাই হাইদিন, মনে হতে আবার কি? ওয়াবি ইনকিতাই নাকি হাইজ হলে গোসল করতে হয়? যে এখানের মাধ্যমে কি বোঝাচ্ছে? হায়েজের মাধ্যমে। হায়েজ হলে গোসল, হায়েজ হলে না, হায়েজের এনকেতা হলে, তাহলে বেনকিতাই হাইদিন। আচ্ছা কুদরতি এনকেতা শব্দটা আছে। ওয়ানিফাসিন কিরে? ইয়ানি এনকেতায়ে নেফাস, যখন নেফাস শেষ হবে, যখন কি হায়েজ শেষ হবে তখন কি ফরজ? গোসল ফরজ। এখন দেখেন ওয়ালাউ হাসারাতিল আশিয়াউল মাযকুরাতু ক্বাবলাল ইসলামি ফিল আসাহি, বলতেছে ওয়ালাউ হাসালাতিল আশিয়াউ, যদিও বা এই বিষয়গুলো পাওয়া যায়, এই বিষয়গুলো মানে জুনুবি, হায়েস, নেফাস, এগুলো পাওয়া গেছে কোথায়? ক্বাবলাল ইসলাম, ওই বলেন না কিসের পূর্বে? ইসলামের মানে মুসলমান হওয়ার পূর্বে। ফিল আসাহি, বিশুদ্ধ মত অনুসারে। অর্থাৎ উনি বুঝতে যাচ্ছেন যে মনে করেন ইসলামের আগে, মুসলমান হওয়ার আগে কারো কাছে জুনুবি হয়েছে, মনে করেন আপনি ইসলাম গ্রহণ এখনো করেন নাই, তা আপনি কি হয়ে গেছেন? জুনুবি হয়ে গেছেন। জুনুবি হওয়ার পরে আপনার কাছে ভিতরে ভিতরে মানে আপনার মনে হচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, তা আপনি গোসল পর্যন্ত ওয়াট করবেন না। কিসে পর্যন্ত রে? ওয়া এখানের মধ্যে ফতোয়া রশিদের মধ্যে একটা কথা বলা আছে, বলতেছে একজন ব্যক্তি, মনে করেন একটা ব্যক্তি আসছে, এর কাছে ফরজ গোসল হয়েছে, তো এ বলতেছে হুজুর আমাকে একটু ইসলাম গ্রহণ করে দেন না। আপনি যদি এরকম বলেন, মানে কি এই যাও আগে গোসল করে আসো তারপর তোমাকে ইসলাম গ্রহণ করাবো, এটাকে ফতোয়া রশিদের মধ্যে এটাকে বলেছে, ওরা জাহেল বলেছে। এরা এগুলো কি রে? জাহেল। এবং এদের কাছে কুফুরির সম্ভাবনা আছে এই ব্যক্তিগুলোর উপর। কিদের সম্ভাবনা আছে বলছে? কুফুরি। কারণ এই যদি ওখানে দায়িত্ব যদি মরে যায়, সেই জন্য যখনই বলবে, আবার অনেকে বলে হুজুর আমি ইসলাম, আচ্ছা কালকে জুমাতে আসিও, সবার সামনে তোমাকে ইসলাম গ্রহণ করাবো, এগুলোকে বড় জাহেল বলছে। কথাটা বুঝেছে? ফতোয়া রশিদের মধ্যে আছে এই কথাগুলো। আল্লাহ হযরত এগুলাকে জাহেল বলছেন এবং বলছে কিছু সম্ভাবনা আছে এদের উপর কুফুরি আলোচনা। কারণ একজন মুসলমান হতে যাচ্ছে, আপনি তাকে ইসলাম থেকে বাধা দিচ্ছেন, কুফুরি না? তো কুফুরি কি আছে? সম্ভাবনা আছে। এখন বলতেছে ওই ব্যক্তি মনে করেন জুনুবি থেকে জুনুবি হয়েছে, এখন সাথে আপনার কাছে আসছে হুজুর আমাকে একটু ইসলাম গ্রহণ করে দেন, আপনি বড় হুজুর কাছে নিয়ে যাওয়ার দরকার নাই, আপনি কি করে দেবেন তাকে? মুসলমান। প্রয়োজনে তাবারুকান পরে গিয়ে করবে আবার, কিন্তু আপনি প্রথমটা করাই দিবেন। তো তাকে এখন ইসলাম গ্রহণ করে দিচ্ছেন, তো এখন তার কাছে নামাজ পড়তে হবে কিনা? তো নামাজ পড়তে হলে গোসল লাগবে। এই জন্যই বলতেছেন যদিও বা এটা ইসলাম গ্রহণের আগে হয়, কিন্তু পরে এসে কি করতে হবে? গোসলটা করতে হবে। তা আরো কি বলেছেন উনি এখানে?
ওয়ালা হাসাদের আশিয়াও বলছে না? আশিয়া মানে কি? জুনুবি, তারপর মানে আল জুনুব হওয়া, হায়েজ হওয়া, নেফাস হওয়া, এগুলো সবগুলো বলছে কিনা? আচ্ছা, বলছে কবলাল ইসলাম ফিল আসাহি কি মতে? বিশুদ্ধ মত অনুসারে। আচ্ছা, এখানে দেখেন এরকম এবার সেম এবারটা আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে, এটা হচ্ছে কি এই শরহে বেকায় শরাহ, এটা হচ্ছে উমদাতুর রিআয়া শরহে শরহিল বেকায়া, শরহু শরহিল বেকায়া, কিতাবের নাম কি বলছি? উনি এই জিনিসটাকে তাকিদ করছেন যে কি যদি ইসলাম গ্রহণের আগে হায়েস এনকেতা হয়েছে, ইসলাম গ্রহণের আগে নেফাস এনকেতা হয়েছে, ইসলাম গ্রহণের আগে জুনুবি হয়েছে, ইসলাম আসার পরে কি করতে হবে? গোসল করতে, কি করতে হবে রে? গোসল করতে হবে। এখন দেখেন শরহে বেকায়াওয়ালা, তারপর ফতোয়ায়ে কাজী খান, তারপর ইমাম সরফসি রহমতুল্লাহ আলাই, এনারা এটার সখ্ত বিরুদ্ধাচরণ করেছেন এবং ওদেরটাই হচ্ছে মজবুত। শরহে বেকার মধ্যে আপনার পাবেন যে কি যদি জুনুবি হয়, ইসলাম গ্রহণের আগে কি হয়েছে? তাহলে 100% ইসলাম গ্রহণ করার পরেও গোসল করতে হবে নামাজ পড়ার জন্য। কিন্তু যদি ইসলাম গ্রহণের আগে হায়েস মুনকাতে হয়, যদি ইসলাম গ্রহণের আগে নেফাস মুনকাতে হয়, ইসলামে ঢোকার পরে নামাজ পড়ার জন্য তার কাছে কি করতে হবে না? গোসল করতে হবে না। বলে কেন হওয়া? দেখেন জুনুবি হওয়া, জুনুব হওয়া এবং হায়েস নেফাস থেকে পবিত্র হওয়া দুটো ভিন্ন জিনিস। জুনুবি হওয়ার জন্য নাপাকিটা হচ্ছে দেখি এটা কি হিস্সি নাকি গয়রে হিস্সি বলেন তো? জুনুবির যেটা নাপাকি এটা কি হিস্সি না গয়রে হিস্সি? ও এখন স্বপ্ন দোষ করে আসছে, কিভাবে হিস্সি বলেন তো দেখি, কি দিয়ে বুঝলেন আপনি যে নাপাক হয়েছে? এটা ওর নাপাকিটা দেখা যাচ্ছে? এই তোমাকে এমনি বলছি, তোমাকে দেখা যায় মানে এমনি বলছি আর কি, দেখা যাচ্ছে? তাহলে এটা বোঝার কোনো সিস্টেম নাই। কিন্তু এনকেতায় হায়েস, এটা এনকেতাতে বোঝা যায় কিনা? এনকেতাতে বোঝা যায় কিনা? ওই মহিলা বুঝতেছে কিনা যে আমার এনকেতা হয়েছে, ওয়া এনকেতায় হায়েস নাকি কোনো সন্দেহ ঢুকে ও আমার কথা হয়েছে না হয় না এরকম করে সন্দেহ ঢুকে। আবার কিন্তু জুনুবিনাতে সন্দেহ ঢুকে, এটা মজি না মদি, আবার হয়েছে না হয়েছে, অনেক সন্দেহ আছে না? কারণ এগুলো হচ্ছে কি বিষয়? গয়রে হিস্সি বিষয়। না বাকিটা গয়রে হিস্সি, কিন্তু হায়েস থেকে পবিত্র হওয়াটা হিস্সি। দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন জুনুবি হওয়ার জন্য মূল অবস্থা হচ্ছে দেখি গয়রে হিস্সি না বাকি, গয়রে হিস্সি। আর হায়েস নেফাসের মূল দলিল কি রে? হিস্সি। এটা হচ্ছে কি এনকেতা, কি হবে রে? এনকেতাটা পাওয়া যাওয়া। তো এনকেতাটা কি ইসলামের মধ্যে পাওয়া গেছে? না। এনকেতার এতবার কখন? যখন সে মুকাল্লাফ বিশ্বরা হবে তখন না। এখন এনকেতাটা পাওয়া গেছে কি কবলাল ইসলাম। তো কবলাল ইসলাম তো এনকেতার কোনো এতবারই নাই। বিষয়টা বুঝেন নাই মনে হয়। এনকেতা বলেন যাই বলেন, এতবার হবে কখন? বাদাল ইসলাম। কারণ এর মুসবব কিন্তু কি নয়? হায়েসটা নয়, এনকেতা হায়েস। যদি হায়েস হইতো তাহলে করতে হইতো, কিন্তু এটা কি রে? এনকেতা হায়েস। তো এনকেতাটা ইসলামের আগে হয়ে গেছে। কিন্তু জুনুবিটা কিরকম বলতো? জুনুবিটা তো আগে হয়ে গেছে, আগে হলো না বাকিটা লেগে আছে কেন ওর সাথে? আমার কথাটা বুঝতে না বাকিটা ওর সাথে কি আছে? লেগে আছে। ওখান থেকে এনকেতা হয়ে গেছে, কথাটা বুঝে না। এনকেতা যখন হয়ে গেছে ইসলামের আগে, তো ইসলামের আগে যখন এনকেতা হয়েছে সে মুকাল্লাফ, তখন মুকাল্লাফ ছিল না। এনকেতার মুকাল্লাফ ছিল সে? এনকেতাটার মুকাল্লাফ ছিল না। এই জন্য ইসলাম গ্রহণের পরে তার কাছে কি করতে হবে না? গোসল করতে হবে। এগুলো আপনার শরহে বেকায়া ফতোয়া কাজী খানের মধ্যে এই দলিলগুলো পেয়ে যাবেন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এটার উপর ফতোয়া আমি যেগুলো বলে এগুলো লিখে নেবেন, কোনটার উপর ফতোয়া না। এরপর দেখেন ওয়াফ তারিদু, আর কি রে? এই ফরজ হবে মানে কি বলছিলাম এখানে? ইয়াজিবুল তাগসিলুল মাইয়াত, মাইয়াতকে গোসল দেওয়া কি ফরজ। মুল্লাতকে বসে আবশ্যক কিফায়াতান, কি হিসেবে? ফরজে কিফায়া। ওই মাইয়াতকে গোসল দেওয়া কি ফরজে কিফায়া। এটা আলোচনা সামনে অবশ্য আসবে। এখানে একটা আলোচনা ও গোসল আলোচনার মধ্যে একটা আলোচনা করে দিয়েছে, এটা যে মাইয়াতকে গোসল দেওয়া কি ফরজে কিফায়া। এরপর দেখেন ফরজে কিফায়া মানে কি? যে ফরজটা একজন বা দুজনে করলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটাকে ফরজে কিফায়া বলে। আগেরগুলো কি ফরজ আইন। এটা কেন একটা কারণ হচ্ছে অনেকে এটাকে ফরজ আইন বলছে। কোনটাকে? মাইয়াতকে গোসল দেওয়া মানে প্রত্যেকের উপর ফরজ, এটা ফরজ আইন। বিষয়টা বুঝছেন? কিন্তু ফতোয়া জুমহুর ফতোয়া কি? এটা ফরজে কিফায়া। এই কথাটা উল্লেখ করার জন্য উনি আলাদা করে এটা কি করেছেন? যে উল্লেখ করেছেন। আর না হলে দেখেন 7টা কিন্তু আগে হয়ে গেছে না? এরপর দেখেন ফসলুন আশরাতু আশিয়া লা ইয়াগতাসিলু মিনহা, বলতেছে আশরাতু আশিয়া 10টি এমন বিষয় রয়েছে লা ইয়াগতাসিলু মিনহা, যেগুলো থেকে কি করতে হবে না? বলেন না গোসল ওয়াজিব নয়। লা ইয়াগতাসিলু মানে লা ইয়াজিবুল গোসলু, গোসল কি নয়? আবশ্যক নয়। কয়টা বিষয় থেকে? ওই 10টা বিষয় থেকে। 1 নম্বর হচ্ছে মদিয়ুন, কি রে?
মদি। এটাকে মদিউনও বলা যায়, আবার মদিউন, জালের নিচে জার দিয়েও বলা যায়, জালের উপর সাকিন দিয়েও বলা যায়। মদিউন অথবা কি মদিউন, দুইটাই বলা যাবে। তো দেখেন মদিউন এক নাম্বার হচ্ছে মদি, এরপর হচ্ছে ওয়াদিউন। ওয়াদিউন বলতেছে ওয়াদিউন, এটার মধ্যে ওয়াদিউন পড়ার কোনো সুযোগ নাই। আরটা হচ্ছে কি রে ওয়াদি। আচ্ছা তাহলে মজি হলে গোসল ফরজ হয়, ওয়াদি হলে না গোসল ফরজ হয় না। ওয়া ইহতিলামুন বিলা বালালিন, ওয়া স্বপ্ন দেখছি এহতেলাম হয়েছে, এহতেলাম মানে কি রে স্বপ্ন দোষ আর কি এহতেলাম স্বপ্ন দোষ হওয়া। তো স্বপ্ন দোষ হয়েছে তবে বিলা বালালিন কোনো বিচারে কিছু দেখতেছেন না, তখন কি ফরজ না গোসল ফরজ না। এরপর দেখেন ওয়া বিলাদাতুন, ওয়া বিলাদাতুন আর সন্তান প্রসব করা, মিন গায়রি রুয়াতি দামিন রক্ত দেখা ছাড়া, বাদাহা यानी বাদাল বেলাদত, বেলাদতের পরে কোনো কি দেখতেছেন না রক্ত দেখতেছেন না। ফিস সহি বিশুদ্ধ মত, উনি বলতেন বিশুদ্ধ মত অনুসারে যদি রক্ত না দেখে কি হবে না বুঝতে হবে। এখানে বিশুদ্ধ মত মানে এই মতটা মূলত সাহেবাইনের, কার মত সাহেবাইনের। তা বলছে কি তো ইমাম আজমের মত কি, ইমাম আজমের মত হচ্ছে এহতিয়াতান গোসল করে নিতে হবে। এগুলো আপনাদের আগে বলছিলাম, এহতিয়াতান কি করে নিতে হবে, কারণ ও বলতেছে এরকম ইমাম আজমের মধ্যে এরকম হতে পারে না যে এক ফোঁটা রক্ত নিয়েও আসেন, এরকম হতে পারে না। কিছু না কিছু রক্ত এখানে প্রবাহিত হয়েছে, যদি দেখা যাক আর না যাক, এই জন্য এহতিয়াতান কি করে নেওয়া গোসল করে নেওয়া। হ্যাঁ বাহার হাল সাহেবের মত নেন ইমাম আজমের মত নেন, উজু ভাঙছে কিনা সাহেবের মতো তো ভাঙছে, ও বের হয়েছে না কিছু তো নিয়ে বেরোছে, অন্তর্পক্ষে রক্ত বের না হলে তো পানি নিয়ে বেরোছে। তো দেখেন ওয়া ইলাজিন, এখন বলতে দেখেন ওয়া ইলাজিন, ওয়া ইলাজ মানে ইদখালিন, এটা মানে কি প্রবেশ করানো, ওই বিখির কাতিন এমন একটি কাপড়ের মাধ্যমে, মা নিয়াতিন যে কাপড়টা বাধা দেয়, মিন উজুদিল লজ্জত কি হাসিল করতে, লজ্জত মজা হাসিল করতে। ওয়া একটার সাথে আপনি ওদি করতে গেছেন, এটার সাথে আপনার আব্বু তানাসুলকে কাপড় দিয়ে ফেঁসাইতে একদম মানে পুরো ফেঁসে ফেলছেন, তা আপনি ওদি করার পরে আপনার কাছে কোনো মজা লাগতেছে না, এমন ভাবে মানে মোটা করে ফেলছেন ফেঁসাইতে এটাকে আমার কথাটা বুঝতেছেন না মনে হয়। আপনি ওতি করার পরে ওতির একটা স্বাদ আছে না, আপনি মানে ওতি করতেছেন এটাও লাগতেছে না আপনার কাছে, বিষয়টা বুঝে গেছে। এরকম বেচারে কি হবে না কি বলে, হ্যাঁ মনি বের হলে এটা তো ভিন্ন বিষয়টা, মনির কারণ এটা ঢুকানো কারণে নয়, বিষয়টা বুঝে গেছে। তো দেখেন বিখের কাতিন এমন একটা কাপড় বানছে, মা নিয়াতি মিন উজুদিল লজ্জত, যেটা কি কি করতে দিচ্ছে না। হ্যাঁ এখন যেগুলো প্রোটেকশন ইউজ করে এগুলো তো লজ্জতকে বাঁধা যায় না, দে বলতেছে না, এগুলো তো কি দেয় না লজ্জতকে বাঁধাইলে এগুলো কেউ করবে, এগুলো পড়বে। তো এখন যেগুলো প্রোটেকশন ইউজ করে এগুলোর মধ্যে লজ্জত আছে, তার মানে এগুলো প্রবেশ করালে ওই হসাভাবের জন্য প্রবেশ করলে কি হয়ে যাবে গোসল ফরজ হয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন তারা বলতে কি ওয়াহুক নাতিন, এরপর হচ্ছে হুক না লাগাই, হুক না মানে হচ্ছে কি ডোজ ব্যবহার করা, আমাদের এখানে ওই জুলাব বলে না, জুলাব ডোজ বলে না, হ্যাঁ আচ্ছা। তো এই সাবুজিটা যেগুলোকে বলে আর কি, তো অনেকগুলো সাবুজিটা ব্যবহার করে কি জন্য, মানে ওর পায়খানা হচ্ছে না, এগুলো পায়খানা হওয়ার জন্য ব্যবহার করে না কিছু, তো এরকম সাবুজিটাগুলো ব্যবহার করা, ডোজ ব্যবহার করা, হুক না ব্যবহার করা, তো এগুলো ব্যবহার করলেও কি হয় না বলো তো, এখানে দেখাল হয়েছে, তো আপনি কি মজা পাইছেন এখানে, এত হাল হলে কি হবে, এখানে কি পান নাই মজা পান না, এগুলো তো নাপাক বের হওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, এটার জন্য কি হবে না গোসল ফরজ হবে না। এরপর ওয়াই দেখালো ইসবাইন, ওই কি প্রবেশ করানো রে আঙ্গুল প্রবেশ করানো, এটা হচ্ছে মহিলাদের জন্য, মানে মহিলারা আঙ্গুল প্রবেশ করাইছে। ওয়ানাহ বিহি অথবা আঙ্গুলের মতো আরো কিছু, আঙ্গুলের মতো আরো কিছু মানে নাহা বিহি দ্বারা উনি অনেক কিছু রাখতেছেন। এখন অনেক রকমের জিনিস আছে, কি বলে আলিয়াউজুবিল্লাহ, কি সেক্স টয় ট্যাক্স টয় কি কতগুলো ব্যবহার হয়েছে, মানে পুরুষদের অঙ্গের মতো অঙ্গগুলো পাওয়া যায় রেডিমেড, আমার কথাটা বুঝতেছেন, পুরুষদের অঙ্গের মতো রেডিমেড কিছু পাওয়া যায়, অঙ্গ পাওয়া যায়। তো বলতেছে এরকম জিনিস যদি কেউ মানে পুরুষদের অঙ্গের মতো কিছু বা অন্য আঙ্গুলের মতো কিছু যদি ফি আহাদিস বিলাইন যে কোনো একটা পদে কি করে দিছে প্রবেশ করে দিছে, তো এরকম প্রবেশ করালেও কি হবে না গোসল ফরজ হবে না। তার মানে কি কোনো মহিলা আঙ্গুল প্রবেশ করাইছে, এটা মহিলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, এটা সরার মধ্যে লেখা আছে। তো মহিলা কি করছে আঙ্গুল প্রবেশ করাইছে মানে হস্তমৈথুন করছে, মহিলারা কি করছে রে, যদি বীর্য বের না হয়, ওই যদি বীর্য বের না হয় তবে কি ফরজ হবে না গোসল ফরজ হবে না। অনুরূপভাবে এরকম পুরুষদের অঙ্গের মতো অঙ্গ কিনে আনছে বা অন্য কিছু দ্বারা ওখানে প্রবেশ করাইছে, প্রবেশ করে ও মজা নিচ্ছে, যদি কিনা বের না হয়, বীর্য বের না হয় তবে কি ফরজ হবে না গোসল ফরজ হবে না, বিষয়টা বুঝাই গেছে। এরপর দেখেন তারপর ওয়াবাতি বাহিমাতিন, আর কার সাথে চতুষ পর্যন্ত সাথে কি করছে বতি করছে, আও মাইতাতিন অথবা মহিলাদের সাথে, মিন গায়রি ইনজালিন, তখন কি ফরজ নয়, ওই উজু ভাঙছে, উজু ভাঙে না, আগে বলছি না এখানে কি ভাঙে না উজু, এর আগেরটার মধ্যে উজু ভাঙছে কিনা বলেন, যেখানে মহিলারা আঙ্গুল প্রবেশ করায় এখানে এই ডোজ না,
আঙ্গুল ব্যবহার করলে কেন বলেন না, রুজ ব্যবহার করতে এমন গেছে কেন, নাপাক বের হয়েছে না। দেখেন যদি মহিলারা হস্তমৈথুন করে তখন কি হয়ে যাবে, উজু ভেঙে যাবে, কারণ হাত যে ঢুকাইছে হাতের সাথে বের হয়েছে কিনা, পানি বের হয়েছে না, ওটার কারণে কি ভেঙে যাবে, উজু ভেঙে যাবে। গোসল ফরজ সেটা ভিন্ন বিষয়, ওই টাইমে হবে না তো, ওইটাতে দেবে মূলত সাথে সাথে পায়খানা করানোর জন্য, বিষয়টা মানে নাপাক বলে বের করানোর জন্য, বিষয়টা বুঝে গেছে। যখন হবে তখন হবে, ঢুকালে হবে না কিছু। এরপর দেখেন তারপর ওয়া ইসাবাতু বিক্রিন, এখন বলতে দেখেন ওয়া ইসাবাতু সৌবুন থেকে আসছে, এসাবা এ বিকির, বিকিরের অর্জন করা, বেকার বিকির অর্জন মানে বিকির মানে কুমারী, কুমারী অর্জন করা, এমন অর্জন করছে মানে কুমারী কোনো কিছু প্রাপ্ত হয়েছে, কি প্রাপ্ত, লাম তুজিল, যে প্রাপ্ত হওয়াটা দুর্বৃত্ত করে নাই, বাকারা তাহা, ওয়া সে প্রাপ্তি হয়েছে মানে সে একটা অঙ্গ গ্রহণ করছে, মানে সে কারোর সাথে অধি করছে, এমন ভাবে অধি করছে তার বাকার নষ্ট হয় নাই, আগে বলছিলাম না, এমন ভাবে অধি করছে। এসাবাত মানে কি, পাওয়া আর কি, পাওয়া পৌঁছা, সব মানে এমনি শুদ্ধ রাখা, মানে তার বাকারটাকে সে কি রাখছে, শুদ্ধ রাখছে, তার এমন ভাবে সে এখানে প্রাপ্তি না, এসাবাত বিক্রিন কোনো বাকেরার প্রাপ্ত হওয়া, অর্জন করা, কি পাওয়া, পুরুষের কোনো অঙ্গ পাইছে আর কি, সে পুরুষের অঙ্গ পাইছে, সে প্রাপ্ত হয়েছে যে অঙ্গটা তার বাকারাত কি করে নাই, নষ্ট করে নাই, মিন গয়রে এনজালিন, কি ছাড়া। আচ্ছা পুরুষ একটা অঙ্গ একটা ঢুকাইছে, ওর বাকারাত নষ্ট হয় নাই, কিন্তু পুরুষের এনজাল হয়ে গেছে। এখন বন্ধু গোসল কার উপর ফরজ, ফাইল মফুল দুটোর উপর ফরজ, আল ফাহেল আল গুসলু লিল ফাহেল ওয়াল মফুল, ও পুরুষের উপর সব দারমদার। এদের কাছে যদি বের হয় ওর কাছে গোসল ফরজ হয়ে গেছে, এদের কাছে বের না হয় দুজনের কাছে কি হবে না, ফরজ হবে না, ওর কাছে যদি বের হয়ে যায় দুজনের উপর কি হবে, গোসল ফরজ হয়ে যায়। বিষয়টা বুঝে গেছে, এটা হচ্ছে মূল দলিল, ঠিক আছে।